করেছেন কাবার মধ্যে যারা নামাজ পড়ে তাদের নামাজ সেজদা কোন দিকে? তোমার কাছে কি রাখছে কাবার মধ্যে কেউ নামাজ পড়তে যায়? এ কথা কর না কেন? কেউ কাবার মধ্যে নামাজ পড়ে? কাবাকে সামনে করে নামাজ পড়ে এমন কিছু কইও না যেটা নিয়ে আবার ফিরে একটা ভেজালে ভিন্ন রকম বোঝায় কিছু মানুষ। এই ভিন্ন রকম বোঝানোর কারণে আমাদের এই সুফিবাদের মধ্যে একটা বিতর্ক চলে আসছে। এই জন্য সাদা পীরের কাছে যাবেন না বাবা। সাদা পীরের কাছে গেলে পথভ্রষ্ট হবেন। হক্কানি রব্বানি কামেল পীরের কাছে যাবেন, জীবনের মুক্তির পথ আপনি পেয়ে। প্রশ্ন করেছেন কাবার চতুর্দিকে মানুষ তোয়াব করে নামাজ পড়ে। বাবা আল্লাহ সর্বদিকেই আছে, আছে কিনা? আল্লাহ কি সব দিকে নাই? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেছেন পূর্ব পশ্চিমের মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই। তোমরা আমাকে অনুসন্ধান করো। ওলি আল্লাহকে, ওলি আল্লাহ যারা হয়, একটা মানুষ যখন মুরাকাবার মধ্যে বসে তার মুর্শিদের দরবার যেদিক থাকে ওই দিকে মুখ করে মুরাকাবা করা হয়, ঠিক কিনা? ওদিকে মুখ করে দিলাম তোমার পবিত্র কদমে আমার এই হিংসুটে মস্তক খানি তোমার চরণ কমলে নুয়ে দিলাম। তাই গুরুকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, ফুল, ফল, জল, তেল, ফুল সেবা দিতে হয়। গুরু যখন গৃহে আসে, ভক্তের আঙিনায় আসে, তখন আর ভক্তের আঙিনা ভক্তের জায়গায় থাকে না, ওটা গুরুর আঙিনায় চলে যায়। তাই গুরু যখন ভক্তের আঙিনায় আসে, ওটা ভক্তের আঙিনা না, ওটাই গুরুর আঙিনা, ওটাই গুরুর দরবার, ওটাই গুরুর স্থান, ওটাই গুরু পাঠ, ওটাই গুরুর দরবার। সেই গুরুর দরবারে ভক্ত যখন আসবে তখন তাকে আগে ফুল দিতে হবে, তারপরে ফল দিতে হবে, তারপরে জল দিতে হবে। বাহ্যিক জগতের ফুল নয়, কোনো বৃক্ষের ফল নয়, কোনো বাহ্যিক জগতে জলাশয়ের জল নয়, নদী নালা, খাল বিল, সাগর সমুদ্র ইত্যাদি এগুলোর জল নয়। তোমার নয়নের জল দিয়ে তোমার মুর্শিদের চরণ যুগল ধৌত করে দিও, তাতেও তোমার ভজন হয়ে যাবে। তাই আমার মুর্শিদের পবিত্র কদমে আমি যার কাছে মুরিদ হইলাম, যার কাছে আত্মসমর্পণ করলাম, যার কাছে আমার এই দেহটা আমি বিনামূল্যে অর্পণ করেছি, যিনি আমার মুর্শিদ, এহকাল এবং নিদানকালের বান্ধব, পরবারের কান্ডারি, সেই মুর্শিদ সুরতে মুর্শিদ বর্জকে ফকির আবুল সরকারকে আমার গুরুর আসনে বসালাম। গুরুর আসনে বসাইয়া বাহ্যিক জগতের সামান্য কিছু নজরানা দিয়ে, একটা ভক্তি দিয়ে, তারপরে আমি আমার পালা শুরু করব। কি করেন আপনারা? যাতে আমাদের এই দরবারের আদব কায়দা দেখে যেন একটা ভক্ত যেন ভ্রান্ত পথে না চলে, সেও যেন তার গুরুকে দেখা মাত্র বাহ্যিক জগতের কিছু অর্থ করি দিয়ে একটা ভক্তি দেয়, সাথে সাথে দেখার সাথে সাথে যেন গুরুর চরণে একটা ভক্তি। গুরু দক্ষিণা গুরুকে জানাই তোলা, ধ্যান শুভ কামনা
এই আহলে বায়াত, তাহলে বায়াত, তাহলে বায়াত, এই আহলে বায়াত পড়লে লাভ কি? না পড়লেই বা ক্ষতি কি? আর না পড়ে যারা মারা গেল তাদেরই বা গতি কি? আহলে বায়াত, তাহলে বায়াত, তাহলে বায়াত, শানে পাকে পাঞ্জাতন, নবী আলী ফাতেমা হাসান হুসাইন, এই শান পাক পাঞ্জাতন আহলে বায়াত, ইহা পড়লে লাভ কি আর না পড়লেই ক্ষতি কি? না পইরা যারা মারা গেছে তাদেরই বা গতি। ইহা আমার জানা দরকার। প্রথমবারে আমার একটা প্রশ্ন রয়ে গেল, একটা প্রশ্নবোধক গান আমি করব, তারপরে সেই গানের মধ্যে যাব। এই পৃথিবী ওগো এই পৃথিবীর মধ্যেই কাবা, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। বলো গুরু কোথায় আছে? মানব দেহের কাবাগর আমার গুরু গো, বলো দয়াল কোথায় আছে? মানব দেহের কাবাগর এই পৃথিবী মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। দয়া করে বুঝাইয়া দাও কোথায় দেহে কাবাগর, গুরু গো কৃপা করে বুঝাইয়া দাও মানব দেহের কাবাগর। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। বল গুরু কোথায় আছে কাবা ঘর, গুরু গো দয়া করে বোঝাইয়া দাও মানব দেহে কাবা ঘর। 365 দিনে একদিন হজ ওই মক্কায়, কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা? কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবাই গো? কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা? আরে দয়াল 365 দিনে একদিন হজ ওই মক্কায়, কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা? কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবাই গো? কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা? দয়াল আমি পত্নী না জায়গার সাথে, দেহ কাবাই হজ করিতে দেহ কাবাই হজ করিতে চুম্বন দেব আসুয়াতে, কোথায় পাবো সেই পাথর? চুম্বন দেব আসুয়াতে,
বোঝাইয়া যাও মানব দেহের কাবা আরে এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর আমার এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর দয়া করে বোঝাইয়া যাও সর্বসাধুর চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। অপরাধ মাফ করবেন, আমরা একটা পালা গানের বিষয় আগেই ক্ষমা চেয়ে নিলাম, সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম, সমস্ত আশিকানের কাছে ক্ষমা চেয়ে নিলাম। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, পবিত্র কাবাগর। সেই কাবাগরে প্রতিদিনই হজ হয়, এটাকে উমরা হজ বলা হয়। আর বছরে 2 দিন মতান্তরে 2.5 দিন যেটা থাকে এটাকে বড় হজ বলা হয়। আমি জানতে চাই এই দেহের মধ্যে কাবা আছে, এই কাবার মধ্যে বড় হজ কবে হয়, উমরা হজটা কবে হয়? উমরা হজ কবে হয়, বড় হজ কবে হয়? পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চাইতেও বেশি কিছু এই মানব দেহের মধ্যে আছে। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি কিছু এই মানব দেহের মধ্যে আছে। তাই বলছে এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। বল গুরু কোথায় আছে এই দেহে কাবাগর? 365 দিনে একদিন হজ ওই মক্কায়। কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা? আমি পথ চিনি না জায়গার সাথে দেহ কাবায় হজ করিতে, চুম্বন দেব আসুয়াত পাথরে, কোথায় পাবো সেই পাথর? এই দেহের মধ্যে সেই আসওয়াত পাথরটা কোথায়? এই দেহে জেদ্দা কোথায়, শরণদ্বীপ কোথায়, এই দেহে কাবা কোথায়, এই দেহে মাকামে ইব্রাহিম কোথায়, এই দেহের মধ্যে আরাফাতের ময়দান কোথায়, এই দেহের মধ্যে ঈদ কোথায়, এই দেহের মধ্যে কুরবানি বা কোথায়? এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর আমার এই তো এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর দয়া করে বোঝাইয়া যাও মানব দেহে কাবা ঘর গুরু গো দয়া করে বলো আমায় মানব দেহে কাবা ঘর। আরে দয়াল, শরণদ্বীপ হতে জেদ্দা, কোন দিকে মক্কা কোন দিক মদিনা, কোন দিকে ঈদ মোবারক কার সানে মিলাইছি না? কোন দিকে ঈদ মুবারক কার সাথে মিলাইছি না গো? কোন দিকে ঈদ মুবারক কার সাথে মিলাইছি না? আরে বাবা, শরণদ্বীপ হতে জেদ্দা, কোন দিক মক্কা কোন দিক মদিনা, কোন দিকে ঈদ মুবারক কার সানে মিলাইছি না? কোন দিকে ঈদ মুবারক কার সাথে মিলাইছি না গো? কোন দিকে ঈদ মুবারক কার সাথে মিলাইছি না? আরে দয়াল, কোথায় সেই আরাফার ময়দান?
কাবাগর দয়াল গো কৃপা করে বুঝাইয়া দাও মানব দেহের কাবাগর। আরে এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর আবার এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর দয়া করে বোঝাইয়া দাও মানব দেহে কাবা ঘর গুরু গো দয়া করে বলো আমায় মানব দেহে কাবা ঘর। ওরে কাবার কোন দিকেতে ওযু করি কোন দিকেতে নামাজ পড়ি কোন দিকেতে সেজদা করি কি দিলে হয় কুরবানি। আরে কুত্তিতে সেজদা করি কি দিলে হয় কুরবানি কুত্তিতে সেজদা করি কি দিলে হয় কুরবানি। আরে কাবার কোন দিকেতে ওযু করি কোন দিকেতে নামাজ পড়ি কোন দিকেতে সেজদা করি কি দিলে হয় কুরবানি। আরে কুত্তিতে সেজদা করি কি দিলে হয় কুরবানি কুত্তিতে সেজদা করি কি দিলে হয় কুরবানি। আরে দয়াল কই দরজা কাবা ঘরে ইমামতি কেবা করে ইমামতি কেবা করে কোন সূরাতে নামাজ পড়ে কয়টি সেজদা তার ভিতর কোন সূরাতে নামাজ পড়ে কয়টি সেজদা তার ভিতর দয়া করে বুঝাইয়া দাও মানব দেহের কাবাগর দয়াল গো কৃপা করে বুঝাইয়া দাও মানব দেহের কাবাগর। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। দয়া করে বোঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর আমার দয়াল গো কৃপা করে বোঝাইয়া দাও মানব দেহের কাবাগর। এই পৃথিবীর মধ্যেই কাবা নাম শুনি মক্কা নগর। দয়া করে বুঝাইয়া দাও এই মানব দেহের মধ্যেই কাবাগর। 365 দিনে একদিন হজ ওই মক্কায় কোন মাসের কত তারিখে হজ হয় মোর এই দেহ কাবা। আমি পথ চিনি না জায়গার সাথে দেহ কাবায় হজ করিতে চুম্বন দেব আসোয়াতে কোথায় পাবো সে পাথর। কাবার কোন দিকেতে ওযু করি কোন দিকেতে নামাজ পড়ি আল্লাহর পবিত্র কাবাগর যারা সামনে যারা পশ্চিমে থাকে তারা নামাজ পড়ে হলো পূর্ব দিক হয়ে পবিত্র কাবাগরে। আমি জানতে চাই হাকিকি কাবাটা কি, মেজাজি কাবার হাকিকি কাবার মধ্যে পার্থক্যটা কি?
পশ্চিমে যারা থাকে তারা নামাজ পড়ে পূর্ব দিক হয়ে, কথা ঠিক কিনা? ঠিক। আর যারা পূবে থাকে তারা পশ্চিম দিকে হয়ে, যারা উত্তরে থাকে তারা দক্ষিণ দিকে, যারা দক্ষিণ দিকে তারা উত্তর দিকে। কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে ফারদুল্লাহি তাআলা মুতাজ্জাহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। কাবাতি, কাবা, পবিত্র কাবা, পবিত্র কাবাকে সামনে রেখে আমরা নামাজ পড়ি। কিন্তু যারা পশ্চিমে তারা পূবে, যারা পূবে তারা পশ্চিমে, যারা উত্তরে তারা দক্ষিণে, যারা দক্ষিণে তারা উত্তরে। আমি জানতে চাই যারা কাবার ভিতরে নামাজ পড়ে তাদের কেবলাটা কোথায়? দয়াল কৃপা করে আমাদেরকে একটু বুঝ প্রদান করবে, কৃপা করে। আপনাকে জোরপূর্বক না, আমি জোর করব না, আপনার সদয়, আপনার মর্জি, আপনি সদয় হয়ে যদি দয়া হয়, কৃপা হয়, সুদৃষ্টি অর্পণ হয়, আপনাকে বলি, আর কাউকে না। আমার মনের ব্যথা আপনার কাছে, আপনাকে বলবো যদি আপনার মর্জি হয়, কৃপা হয়। গানের মধ্যে তো গান ভরাই প্রশ্ন, অনেক প্রশ্ন, অনেক সময় লাগবে, আমি জানি, যাই নাও, কিছু করার নাই। যেহেতু পালা দিছে, শিষ্যের পালা দিছে, আমার তো চাওয়ারই পালা, আমার চাওয়ার পালা। আমার হলো চাওয়া, আমার গুরুর হলো দেওয়া, আর আপনাদের হলো পাওয়া। আমি চাইতে বেলায় কম চামু না, আমি যদি কম চাই তাহলে আপনাদের ঠকা হয়ে যাবে। আমি একটু বেশি করেই চাইলাম প্রথমবারে, আমার দয়ালের নিকটে এই পর্যন্তই কথা আমি রাখলাম। আর একটা ছোট্ট প্রার্থনাবোধক গান আমি করব। বিশ্বমাতা আর একটি প্রার্থনা গান আমার করতে হয় আমার দয়ালের নিকটে। আপনারা কেউ কথাগুলো, যারা ইউটিউবার আছেন, আপনারা আমাদের কথাগুলো কাইটা কাইটা সাইটে সাইটে নষ্ট করেন না। দাদা ভাই, মিয়া ভাই, আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। আপনারা দয়া ধর্ম করে, বর্তমান সময়ের হালও তেমন ভালো না, তারপরেও যতটুকু সম্ভব আপনাদের কাছে আমাদের মর্জি রইল। আপনারা দয়া ধর্ম করে আমাদের প্রতি একটু সহানুভূতি হন, এটাই আমরা চাই। বিশ্বমাতে শুনি দয়া, বিশ্বমাতে শুনি দয়া, তোমারই নামের ধ্বনি শুনি, তোমারই নামের ধ্বনি, নামের ধ্বনি। আমার বাসর আইবানি কাঙালে মুর্শিদ, তোমার বাসর আইবানি। ও বিশ্বমাতা শুনি দয়া, জগৎ মাতা শুনি দয়া, তোমারই নামে ধনি গো, তোমারই নামে ধনি, নামে ধনি। আমার বাসরে আইবানি মোর বাঙা গো, চলে নাই মোর সাউনি, একেতে মোর বাঙা গো, চলে নাই মোর সাউনি। আরে
তোমার বাসর জানি কাঙালের ইসরাফি তোমার বাসর ভিখারি দুয়ারে খাড়া তুমি মহাদনী তুমি মহাধনী তুমি মহাধনী ভিখারি দুয়ারে খাড়া তুমি মহাধনী ও দয়াল তুমি মহাধনী তুমি মহাধনী আরে তোমার অপুরান্ত ভান্ডার হতে শাহালি বাবা অপুরান্ত ভান্ডার হতে আমায় কিছু দিবানি দয়াল আমায় কিছু দিবানি দিবানি তোমার বাসর তোমার বাসর ধনী লোকে ধন চাই দয়াল মানি লোক চাই মানি ধনী লোকে ধন চাই দয়াল মানি লোক চাই মানি আমি রক্তি চাই হে আমি রক্তি চাই হে দয়াল তোমার চরণ দোকানি দয়াল তোমার চরণ দোকানি মোর ভাঙা ঘর যদি বলি এটা আমার ঘর তাহলে আমার অপরাধ হবে। আমার ঘর যদি হয় তাহলে আমার মধ্যে আমিত্ব আছে, আমার মধ্যে বিষয় আছে, আমার মধ্যে পাওয়া কামনার জ্বালা আছে, যন্ত্রণা আছে। তাই এটা আমার ঘর না, এই ঘরটা আমার আবুল চান্দের ঘর, এই ঘরটা আমার শাহালি বাবার ঘর, এই ঘরটা আমার ইসরাফিল পাগলের ঘর, এই ঘরটা আমার জলিল চান্দের ঘর, আমার হাবেদ চিস্তির ঘর, আমার শাহালি বাবার ঘর। তাই ঘর ঘরও যা ঘরের মালিকও সে, ঘর যা ঘরের মালিকও সে। এই ঘরের আমার কোনো বাহাদুরি নাই, সমস্ত দায় দায়িত্ব, আমার সমস্ত পাপের বোঝা আমার মুর্শিদ যিনি তিনি বহন করে নিয়ে গেছেন। তিনি সমস্ত পাপ তাপ রাশি আমার মধ্যে যা ছিল সব স্বেচ্ছায় সে নিজের করে নিয়ে আমাকে মুক্তি দিয়ে
মুক্তির সনদে পৌঁছে দিয়েছে, তিনি আমার গুরু। ও বিশ্বমাত শুনি দয়াল, জগৎ মাঝে শুনি দয়াল, তোমারি নামের ধ্বনি গো, তোমারি নামের ধ্বনি নামের ধ্বনি। আমার বাসনে আইবানি একেতে মোর ভাঙা ঘর, চলে নাই মোর সাউনে। একেতে মোর ভাঙা ঘর, চলে নাই মোর সাউনে। তোমারি নামের ধ্বনি শাহালি বাবা, তোমারি নামের ধ্বনি, নামের ধ্বনি আমার মুর্শিদ। তোমার মুর্শিদ শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আজকে আমাদের এই মহান ওরস শরীফের পক্ষ থেকে অত্যন্ত চমৎকার একটি পালা গানের আয়োজন হলো। সেটা হলো গুরু শিষ্যের পালা। বাংলাদেশের অন্যতম গায়ক, এই প্রজন্মে যিনি আলোড়ন সৃষ্টি করেছেন যার গানে, তিনি আমার সাথী শিল্পী জনাব শরীয়ত সরকার। শিষ্যের ভূমিকা অবতীর্ণ হয়েছেন আমি অধম ফকির আবুল সরকার, আমাকে দেওয়া হয়েছে গুরু দায়িত্ব। তো সেই পালাগানে যাওয়ার আগে আমি বলবো, বাবা আমি একেবারে একজন সাধারণ মানুষ, গান বাজনা ভালোবাসছিলাম, সেখান থেকে এই পর্যন্ত আসা হয়েছে আপনাদের দোয়ায়, আমার মুর্শিদের দয়ায়। আর আমার বাজান সাধক আইনাল মিয়াল চিশতি নিজামী রহমতুল্লাহি আলাই, তার চরণে একটু জায়গা পেয়েছিলাম বিধায়ী আজকে এই মঞ্চে দাঁড়ানোর সুযোগ মালিক আমাকে করে দিয়েছে। তো অনেক কথা হবে বাবা, অনেক কথা যিনি বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক। সেই কারণে আল্লাহর হস্তে আপনারা ভুলগুলি আমাদের ক্ষমার দৃষ্টির দেখে আমাদের জন্য দোয়া করবেন, যেন কোনো বাজে আলাপ, বাজে কথা যেন আমরা কেউ না বলি। তো সেই শিষ্যের ভূমিকা অবতীর্ণ হয়ে একজন শিষ্যের মধ্যে যে জিনিসটা থাকার দরকার সেটা পরিপূর্ণভাবে আমাদের মধ্যে বাস্তবায়ন করেছেন শরীয়ত সরকার। তারপরে কয়েকটি প্রশ্ন গানের মধ্যে আপনারা শুনেছেন, তার মৌখিক একটি প্রশ্ন, অর্থাৎ যারা আহলে বায়াত গ্রহণ করলো না, অর্থাৎ যারা বায়াত হলো না, তাদের পরিণামটা কি হবে, এটা হওয়ার গুরুত্বটা কত, এটা হলে কতটুকু আমরা লাভবান হব,
আর না হইলে আমাদের কতটুকু ক্ষতি হবে। এ হলো একটা মৌখিক প্রশ্ন। আর একটা গান করেছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ সাধক সুশীল সরকারের একটি গান, এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কানগর, বলো দয়াল কোথায় আছে এই মানব দেহের ভিতরে কাবা ঘর। 365 দিনে হজ করে ওই মক্কায়, কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবায়। আচ্ছা আচ্ছা, পথ চিনি না জায়গার সাথে দেহ কাবায় হজ করিতে, চুম্বন দিব আসোয়াতে কোথায় পাবো সেই পাবো। স্মরণ দিব হতে জেদ্দা, কোন দিকে মক্কা কোন দিকে মদিনা, কোন দিকে হজ কবুল হয় কার সঙ্গে মিলাইছি না। এই গানটি আমার সাথে শিল্পী করেছেন, আপনি করেছেন ভালো, কিন্তু এটা হজম করা একটু সমস্যা আছে। এটা হজম করা একটু সমস্যা, কারণ আপনি যদি আল্লাহর বাতুনি নিয়ামতের মধ্যে প্রবেশ না করেন তাহলে এ কথা আপনি হজম করতে পারবেন না। যার জন্য পবিত্র কোরআন শরীফের সূরা লুকমানের 20 নম্বর আয়াতে বলেছেন, আজবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহিরু ওয়াল বাতিনান, হে দুনিয়ার মানুষ তোমাদের জন্য দুই প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হলো, একটা হলো প্রকাশ্য নিয়ামত আর একটা অপ্রকাশ্য নিয়ামত। একটা জাহিরি এলেম আর একটা হইল বাতেনি এলেম। এই জাহের বাতেন দুই প্রকারের এলেম যদি আপনি অর্জন করতে না পারেন, এই কথাগুলি আপনি হজম করতে পারবেন পারবেন না। বায়াতের গুরুত্ব সম্বন্ধে পবিত্র কোরআন শরীফে অনেক বিষয় আছে। তার আগে একটা কথা বলি, মাদ্রাসায় যখন আমাদের ছেলেপেলেরা হাদিস পড়তে যায়, ৬৬টা হাদিস, তার প্রথমটা পড়ানো হয় মেশকাত শরীফ, আর পরিশেষে পড়ানো হয় বুখারী শরীফ। এই মেশকাত শরীফের জিল্লে সানির মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হইতে একটি হাদিস বর্ণিত হয়েছে, ওমান মাতা আলা ইসাফি আনহি মাইতা ফি জাহিলিয়াত, কোন মানুষ যদি এই বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। তাহলে অবশ্যই বায়াত হওয়াটা আমাদের অতীব গুরুত্বপূর্ণ। আর মুসলমান না হলে কবরে যাওয়া আল্লাহ নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। ইবাদত করতে হবে, আল্লাহর ভয় করতে হবে আল্লাহকে, আর সাবধান মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে আসিও না। আর এই পরিপূর্ণ মুসলমান হতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। তো আমি একটি গান আগে করব। বাবাজি রাখো 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 রাখো। আচ্ছা, আল্লাহ বড় না আল্লাহর ঘর বড়? হ্যাঁ, আমার কথাগুলি বোঝা যায় তো? ওটা হলে আল্লাহর ঘর, ওটা আল্লাহ নয়। তাহলে আল্লাহ বড়। পবিত্র কোরআন আল্লাহ বলেছেন, সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, হে মানুষ তোমরা আমার রঙে রঞ্জিত হও। যখন একটা মানুষ নফল বন্দেগী করতে করতে আল্লাহর জাতের সঙ্গে মিশে যায়, তখন আল্লাহ পাক বলে ওই মানুষটার হাত দুইটা আমার হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। কার হাত? ওই হাতটা কার হাত? আল্লাহর হাত। ওই মানুষটার চোখ দুইটা আমার চোখ হয়ে যায়, ওই মানুষটার পাও দুইটা আমার পাও হয়ে যায়, ওই মানুষটার দেহটা আমার দেহ হয়ে যায়, ওই মানুষটার জবানটা আমার জবান হয়ে যায়। এইবার আসেন, একটা মানুষের হাত যদি আল্লাহ হয়, পাও যদি আল্লাহর হয়,
চোখ যদি আল্লাহর হয়, দেহ যদি আল্লাহর হয়, তখন ওই মানুষটা কি হয়? ছোট আল্লাহ আল্লাহ ওয়ালা। তারে কি কয়? অলি অলি উল্লাহ লুল্লাহ অলি আল্লাহ। ওই অলি আল্লাহ যখন হয় তখন ওই মানুষটাকে স্পর্শ করার জন্য মানুষ পাগল হয়ে যায়। এটা হলো হাকিকি। ওটা মেজাজি, একটা মেজাজি, একটি হাকিকি। সেই জন্য আল্লাহ পাক, আল্লাহর শিয়ারুল্লাহ হলো 4টি। এটা হেফাজত করা ইমানি দায়িত্ব। একটা হলো বাইতুল্লাহ, একটা হইল রাসূল আল্লাহ, আর একটা হইল কালামুল্লাহ, আর একটা হইল ওলি আল্লাহ। এটাকে হেফাজত করা ইমানি দায়িত্ব। এই জন্য যারা সুফি সাধক হয়, আরেফ বিল্লাহরা, এরা আল্লাহর ওলিদেরকে কাবার সঙ্গে তুলনা করেছে। এবার হাদিস বুখারী শরীফটা পড়েন। এই হাদিস বুখারী শরীফের মধ্যে একটি হাদিস আছে, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ দ্বিতীয় খলিফা যিনি, তিনি একটি হাদিস বলেছেন, আল মুমিনু আকরাবু মিনাল কাবা। আল্লাহর ওলিগণ একজন মুমিন ব্যক্তি খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। যারে তারে কইলে হবে না, শরীয়ত সরকার মুমিন হতে হবে। তাহলে আল্লাহর যিনি একজন মুমিন ব্যক্তি হয়, তিনি খানায় কাবা হইতে অতি উত্তম। এই কথাটা বলেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা তাফসীরের নাম বলবো, তাফসীরের নাম হচ্ছে তাফসীরে রুহুল বায়ান। আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি তার মধ্যে একটি ইবারত করেছেন, আল্লামা ইসমাইল হোসেন বুরজি রাহমাতুল্লাহি আলাইহি তার মধ্যে বলেছেন, আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াদু আওলাদিল হাজদিল আসওয়াদ। আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি, কোন ভক্ত যদি, শর্ত আছে এখানে, শর্ত বুঝতে হবে। কোন ভক্ত যদি তার পীরকে মুর্শিদ মানিয়া, রসুল মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া, তার এই হাতের মধ্যে, এই যে হাতটা আমি দেখাইলাম, এই হাতের মধ্যে কদমের মধ্যে চুমা লাগায়, আমার আল্লাহ বলছে ওই ওলির স্পর্শে আমি ওই মানুষটার জীবনের সব গুনাহগুলি মাফ করি। সুবহানাল্লাহ। তাহলে একজন ভক্ত শিষ্য হইলে হবে না। ফানাপি শায়ক অবস্থায় যখন যাবে, তখন তার মুর্শিদ তার জন্য কেবলা হয়ে যায়। রাখো। মাঝবান্ডার শরীফের ভক্তবৃন্দ আছে, এখানে আছে, আটরশির ভক্তবৃন্দ আছে, সুরেশ্বরের ভক্তবৃন্দ আছে। আচ্ছা বাবা, ওটা কেবলা, আমরা যে কেবলায় নামাজ পড়ি ওটা কাবা, ঠিক কিনা? আবার মুর্শিদকে কি বলা হয়? মুর্শিদ কেবলা। হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তার জিয়াউল কুলুবের মধ্যে লিখেছেন, আমার পীর ও মুর্শিদ কাবায়ে কেবলা। হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আশরাফ আলী থানভী সাহেব এই কথাটা লিখে দিয়েছে। অতএব বাবা, এই বিষয়গুলি আমরা সকলেই হজম করতে পারবো না। যারে তারে ওই যে ভাইবে ভক্তি করাও যাবে না। আল্লাহওয়ালা হতে হবে, হক্কানি রব্বানি আলেম যারা। আমার রসুল পাক বলেছেন, মানে সাফালে ও মানে সাফালি কানামাই ফিল জান্নাহ। যুগের একজন হক্কানি রব্বানি আলেমের সঙ্গে মুসাফা করা মানেই স্বয়ং রসুলের সঙ্গে মুসাফা করা। সুবহানাল্লাহ। বাজানটা কথাগুলি কি বোঝা গেছে? বোঝা গেছে? যারে তারে হক্কানি আলেম হতে হবে, রব্বানি আলেম হতে হবে। তাদের কাছে আপনি যাবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। তো সেখানে গেলেই আপনি বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। তো আমি একটি গান করি, এই গানটার মধ্যে আমি তার সমাধান, আমার দলিলগত বিষয়টা আমি শেষ
করলাম, এবার একটি গান শোনাবো, আপনি গানের মধ্যে সে বিষয়গুলি বুঝতে পারবেন। আমার বাজান মান আরাফা নাবে সাহু মান আরাফা নাবে সাহু ফাঁকা দারা ভারা বাহু রাসূলতে আনো কথা মানো, নিজকে তুমি নিজে আগে চেনো, নিজকে তুমি নিজে আগে চেনো পাগল মনো, নিজকে তুমি নিজে আগে চেনো। ওরে মান আরাফা নাসাহু বাহু বলে গেছে না তুলো দেওয়ানো কথা মানো, নিজকে তুমি নিজে আগে চিনো ভাই, নিজকে তুমি নিজে আগে কেন কথা মানো, নিজকে তুমি নিজে আগে কেন। আরে বাজানরা ছোট, এখানে জ্ঞানীরা আছেন, আচ্ছা কোরআন বড় না নবী বড়? কথা বলেন মুসলমান, কথা বলেন। কোরআন বড় না নবী বড়? নবী বড়। বাহ, দলিলটা কি? দেখো, কোরআনটা হলো রাহমাতুল লিল মুমিনিন, কোরআনটা হলো মুমিনদের জন্য রহমত, মুত্তাকির জন্য হেদায়েত। কোরআনটা কি? মুত্তাকিনের জন্য হেদায়েত আর মুমিনদের জন্য হইল রহমত। আর আমার আল্লাহ বলেছেন ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের মালিক আমি রব্বুল আলামিন, আর আমার হাবিব হইল কুল কায়নাতের রাহমাতাল লিল আলামিন। নিজকে তুমি নিজে আগে কেন কথা মানো, নিজকে তুমি নিজে আগে চেনো বাজান, নিজকে তুমি নিজে আগে কেন কথা মানো, নিজকে তুমি নিজে আগে কেন। সরোবরে ফুটিল ফুল, যেই ফুলে মুহাম্মদ রাসূল, সুবহানাল্লাহ, যেই ফুলেতে খেলছে নিরঞ্জন, সরোবরে ফুটিল ফুল, যেই ফুলে মুহাম্মদ রাসূল, যেই ফুলেতে খেলছে নিরঞ্জন, ও সেই ফুলের মধু খাইল যারা, ফুলের মধু খাইল যারা সূক্ষ্ম মানুষ হলো তারা, ফুলের মধু খাইল যারা সূক্ষ্ম মানুষ হইল তারা, ভয় নাই তাহার হাসর জানো পাগল, ওই ভয় নাই তাহার আচরণ জানো কথা মানো, নিজকে তুমি নিজে আগে চিনো পাগল, নিজকে তুমি নিজে আগে চিনো কথা মানো, তুমি নিজে আগে চিনো ভাই, নিজকে তুমি নিজে আগে কেন কথা মানো, নিজকে তুমি নিজে আগে চেনো। প্রশ্ন করেছেন কাবার চতুর্দিকে মানুষ তোয়াব করে নামাজ পড়ে, হ্যাঁ? বাবা, আল্লাহ সর্বদিকেই আছে, আছে কিনা? আল্লাহ কি সব দিকে নাই?
হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেছেন পূর্ব পশ্চিমের মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই। তোমরা আমাকে অনুসন্ধান করো। অলি আল্লাহকে, অলি আল্লাহ যারা হয়, একটা মানুষ যখন মুরাকাবার মধ্যে বসে, তার মুর্শিদের দরবার যেদিক থাকে ওই দিকে মুখ করে মুরাকাবা করা হয়, ঠিক কিনা? ওদিকে মুখ করে। প্রশ্ন করেছেন কাবার মধ্যে যারা নামাজ পড়ে তাদের নামাজ সেজদা কোন দিকে? তোমার কাছে কি রাখছে কাবার মধ্যে কেউ নামাজ পড়তে যায়? এ কথা কর না কেন? কেউ কাবার মধ্যে নামাজ পড়ে? কাবাকে সামনে করে নামাজ পড়ে। এমন কিছু কইও না যেটা নিয়ে আবার ফিরে একটা বেজালে। সাধক রজ্জমালী দেওয়ান সাহেবের একটি গান আছে, কি যেন গানটা? বসে ধ্যানে দিলের টানে দূরের বস্তু সামনে কর, স্বচক্ষে দেখে শুনে দিল হুজুরি। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে কর, হুজুরে হাজির হইলে দেখবি নামাজ পড় কি সুন্দর। ছোট বাজাও, ছোট বাজাও, বাজানটা আমার কথায় বিরক্ত হন নাকি কেউ? আমি একটা কথা বলবো, শরীয়ত সরকার, আমি জানি বর্তমানে আমরা সুফিবাদটা মন খুলে বলতে পারছি না। ছোট 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 আমরা যে কোরআন শরীফটা পড়ি, এই কোরআনটা লিপিবদ্ধ হয়েছিল হযরত ওসমান গনির সময়। আর এই পৃথিবীতে আমার নবীজি বলতেন, একজন সাহাবা শুনতেন, শোনার সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যাইত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি কোরআনের প্রথম হাফেজ তার নাম হল হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাটা খেয়াল করবেন আমি কি বলি। তো মক্কার জীবনে তো আবার নবীজি জামাতবন্দি নামাজ পড়তে পারে নাই। মদিনায় যাবার পরে, মিরাজ থেকে আসবার পরে জামাতবন্দি নামাজ শুরু হল। ছোট তো মসজিদ নববী তখন এত প্রসার না, এত। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যোহর বা আসরের নামাজে দাঁড়িয়েছেন। খুব খেয়াল করবা। এই কথাগুলি ইমানের ঔষধ। তো উবাই ইবনে কাব নামাজে দাঁড়াইছেন, আমার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সামনে দিয়ে হেঁটে যায়। উবাই ইবনে কাব দেখলেন নবীজি চলে যায়। আবার রাসূল পাকও দেখলেন উবাই নামাজ পড়ে। ছোট একটু দূরে গিয়েই আমার আল্লাহর রাসূল ডাকছে, উবাই, উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব, তুমি কোথায়? আমার কাছে আসো। উনি তো নামাজে দাঁড়ানো। নামাজে দাঁড়ালে কারো ডাকা যায়? কারো ডাকা যায়? ডাকা যায়। কিন্তু নবীজি ডাকতেছেন, দেখলেও নামাজ পড়তে। উবাই দাঁড়িয়ে দিয়ে নামাজ পড়ার মনে মনে বলে, আমাকে দেখলো নামাজ পড়তে, আবার ডাকে কেন? 2-3 বার ডাক দিছেন, উবাই কোনো কথা বলে নাই। তড়ি ঘড়ি নামাজটা শেষ করছে। যাও একটু ধীর স্থির ভাবে পড়বে, ওইভাবে না পড়ে তড়ি ঘড়ি করে নামাজটা শেষ করে আল্লাহর হাবিবের সামনে আসছেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছিলেন? নবীজি বলল, ডেকেছিলাম, এখন তো না, ডাকছি তো আরো আগে। ছোট
ছোট তুমি এখন আসলে কেন? এতক্ষণ কইছিলে? উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়তেছিলাম, সালাত করতেছিলাম। আমার হুজুর বলল, তুমি সালাত করতেছিলে? বলল, হ্যাঁ। আমি ডাকলাম, তুমি শোনো নাই? উবাই বলে, আমি তো শুনেছিলাম। আসলে না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সালাত করতেছিলাম। ছোট, আমার হুজুর পাকের জবাব, চেহারা মোবারকটা একটু অন্যরকম হয়ে গেছে। বলতেছে, ও ভাই, ইয়া রাসূলুল্লাহ, তুমি যে নামাজটা পড়লে, এই নামাজটা তোমারে শিক্ষা দিয়েছে কে? উবাই ইবনে কাব বুঝতে পারছে। উবাই ইবনে কাব বলছে, আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনি শিক্ষা দিয়েছিলেন। আমার নবীজি বলল, ভাই, যেই নামাজ আমি তোমাকে শিক্ষা দিয়েছিলাম সেটার গুরুত্ব বেশি দিলে, আমার গুরুত্ব কম দিলে কেন? নামাজ তো আমি তোমারে শিখাইছি, ডাকটাও তো আমি তোমারে দিয়েছিলাম, তুমি নামাজের গুরুত্ব বেশি দিয়ে আমার গুরুত্বটা কম দিলে কেন? ও ভাই, তুমি না কোরআনের হাফেজ? তুমি পড়ো নাই, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ লাগফিরাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর ইবাদত করতে কইছে, আল্লাহকে ভয় করতে বলছে। আর কেউ যদি আল্লাহরে পাইতে চায়, তারে রাসূলকে বেশি বেশি মহব্বত করতে। মানিউ তো রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তুমি তোমার জানের চাইতে ইবাদত বন্দেগী তো আছেই, তোমার জানের চাইতে বেশি মহব্বত রাসূলকে করবা। বাবা, ও ভাই পায়ের উপরে পড়ে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে। তাহলে সালাত অবস্থায় যদি রাসূল ডাকে, সেই রাসূলকে চিনতে হবে। আর চিনতে হইলে একজন হক্কানি রব্বানি কামিল পীর মুর্শিদের কাছে যাইতে হবে। তুমি নিজে আগে কেন জগৎবাসী রে, নিজকে তুমি নিজে আগে নদী বৈতরণী তিনঙ্গেতে হয় ত্রিবেণী, 13 নদী আরো দ্বাদশ নদী আরো দ্বাদশ আমার বাগান রে, নদী আরো দ্বাদশ ও বন্ধু রে, নদী আরো দ্বাদশ। সেই নদীতে স্নান করিলে সেই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ তারে বলে, ওই নদীতেই স্নান করিলে মুক্ত মানুষ তারে বলে, এই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ তারই বলে। রবে না কখনো বাজার, ওরে পাপালিয়া রবে না কখনো কথা মাগো, তুমি নিজে আগে চেনো বাবা, নিজকে তুমি নিজে আগে চেনো কথা মাগো, নিজকে তুমি নিজে আগে চেনো। ও বাজান, নিজকে তুমি নিজে আগে কেন কথা মাগো, নিজকে তুমি নিজে আগে চেনো। একটা হইলে আমি, একটা হইলে আমার, আর একটা হইলে আমৃত্যু।
এই তিনটাকে ত্যাগ করতে হবে। তাওহীদ, রিসালাত আর হলো মাওলাইয়া, এই তিনটা ধারণ করতে হবে। এই নদীর মধ্যে, তাওহীদের সাগরের মধ্যে তোমাকে ডুব দিতে হবে। ডুব দিলে পবিত্র হয়ে যাবা, তখন দুনিয়া তোমাকে ভালোবাসার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাভি মূলে আছে কাবা, তাতে না করিও শোভা। সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম গেছে, নাভি মূলে আছে কাবা, তাতে না করিও শোভা। মাকামে ইব্রাহিম গেছে, আমার বন্ধু রে মাকামে ইব্রাহিম গেছেন জগৎবাসী রে, মাকামে ইব্রাহিম গেছেন। এই যে নাভি মূলের তলদেশে, ও বাজান নাভি মূলের তলদেশে হযরতুল আসওয়াদ আছে। ওই নবী মুরে তলদেশে হযরতুল আসওয়াদ আছে। নাভি মূলের তলদেশে হযরতুল আসওয়াদ আছে। ভক্তি ভরে করিও চুম্বন একবার, ওই ভক্তি বলে করিও চুম্বন কথা মানো। যারা হজ করতে গেছেন তারা জানেন, মাকামে ইব্রাহিম নামে একটি জায়গা আছে। সে জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়ে হাজিরা। হ্যাঁ, সেখানে কি আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের চিহ্ন আছে। সেই কদমে চুমা দেয় হাজিরা। এজন্য সাধক লেখছে নাভি মূলের তলদেশে হযরতুল আসওয়াদ আছে। এটা ভক্তি বরে করিও চুম্বন, অর্থাৎ কদম মুসি করতে হবে। পীর মুর্শিদের কদম মুসি, কদমে চুমা দিতে হবে। দিতে হবে। ভিন্ন রকম বোঝায় কিছু মানুষ। এই ভিন্ন রকম বোঝানোর কারণে আমাদের এই সুফিবাদের মধ্যে একটা বিতর্ক চলে আসছে, ঠিক না? এজন্য সাদা পীরের কাছে যাবেন না বাবা। সাদা পীরের কাছে গেলে পথভ্রষ্ট হবেন। হক্কানি রব্বানি কামেল পীরের কাছে যাবেন, জীবনের মুক্তির পথ আপনি পেয়ে। হাই হাই মান আরাফা নাতহু আজানি রে বাজান আরাফা নাতহু ফাঁকা মারা মারা বাবু বলে গেছে রসুল দেওয়ানো কথা বাবু। নিজকে তুমি নিজে আগে চেনো বাজান, নিজকে তুমি নিজে আগে চেনো কথা মানো, নিজকে তুমি নিজে আগে চেনো। সাত্তার পাগলারে নিগুর গান শোনো যত ভায়া সে গান। বাঁচবে কয়দিন নিজে কি তাই জানো আমার বাজান রে, বাবা কয়দিন নিজে কি তা জানো জগৎবাসী রে, বাবা কয়দিন নিজে কি তা জানো। সাত্তার পাগলারে নিগুর গান শোনো যত ভায়া সে গান। বাঁচবে কয়দিন নিজে কি তাই জানো আমার বন্ধু রে, বাবা কয়দিন নিজে কি তা জানো। ও বাজান রে, বাবা কয়দিন নিজে কি তা জানো। শয়তানকে করিয়া জুদা, ও বাজান শয়তানকে করিয়া জুদা, জায়গা চিনে করো সে। ওই শয়তানকে কো রিয়া জোদা জায়গা দিনে কর হেজিদায়। শয়তানকে করে জায়গা চিনে করো সেজদা, তওবা করো আর ফাতের ময়দানও যায়। ওরে দৌড়া করে আর হাতের মই কান কথা মানো। তুমি নিজে আগে চেনো পাগল, তুমি
আল্লাহর এই নিগুর গান শোনো যত ভাই আসে কান, বাঁচবে কয়দিন নিজে কি তাই জানো? শয়তানকে করিয়া জুদা, কুলাউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাইহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাস মুক্ত হইয়া সেজদা করলে আল্লাহর সাথে দিদার হবে। শয়তানকে করিয়া জুদা, জায়গা চিনে করো সেজদা, তওবা করো আরফাতের ময়দান। আরফাত মানে হলো জ্ঞানের রাজ্য। অজ্ঞানতার পর্দা কাটলে আরফাতে হাজির হবি, জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবে। জ্ঞানী হইলে পাপ থেকে মুক্তি হওয়া। কোন জ্ঞানী মানুষ পাপ কাজ করতে পারে কি বাজান? কথা থেকে বোঝা গেল? সেই জন্য আমি অনুরোধ করব যারা পীর মুর্শিদ ধরেছেন তারা তাদেরকে বলি এই আরফাত সম্বন্ধে জানেন। অর্থাৎ মস্তিষ্ক থেকে যখন পাপ রাশিগুলি আস্তে আস্তে সরে যাবে, অজ্ঞানতা দূর হয়ে যাবে, যখন নূরে মুহাম্মদী সত্তা আলোকিত জ্ঞান তোমার মধ্যে প্রস্ফুটিত হবে, তখন তুমি পাপ থেকে মুক্তি পেয়ে যাবে। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি বল চলো, ওই ঘুমাইলে পড়বি ফেরে হারাবি বল চলো না, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি বল চলো না। মন সচেতন জ্ঞান নয়নে ঘুম যায়ও না, থেকো বাবা বাজান ঘুমাইলে পড়বি ফেরে হারাবি বল চলো না, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি বল চলো না। থেকো মন সচেতন জ্ঞান নয়নে ঘুম যায়ও না, থেকো বাবা থেকো বাজান সচেতন জ্ঞান নয়নে ঘুম যায়ও না, থেকো বাবা। চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, ভালো 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 সদাই দেয় রূপের বাহারা সাধু যারা, ওরে সদাই দেয় রূপের বাহারা সাধু যারা, সদাই দেয় রূপের বাহারা সাধু যারা। মহিউদ্দি বাজার চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, একদম খাঁটি কথা বেটা। ভালো ভালো সদাই দেয় রূপের বাহারা সাধু যারা, ওরে সদাই দেয় রূপের বাহারা সাধু যারা, সদাই দেয় রূপের বাহারা সাধু যারা। পুরা দিব্য ঘরে বসত করে ভক্ত ঘরের ধার ধরে, ওই দিব ঘরে বসত করে ভক্ত ঘরে ধারে না, ঘরে বসত করে ভক্ত ঘরের ধার ধরে না। ও মন সচেতন জ্ঞান নয়নে ঘুম যায়ও না, থেকো বাবার তাই বাবা। ঘুমাইলে পারবি হারাবি বল চলো না, আই ঘুমাইলে পড়বি ফেরে হারাবি বল চলো না। থেকো মন সচেতন জ্ঞান নয়নে ঘুম যায়ও না, থেকো বাবার থেকো বাজান সচেতন জ্ঞান নয়নে ঘুম যায়ও না, থেকো বাবা। অজ্ঞানীর কোনো ইবাদত নাই, অজ্ঞানীর ইবাদত কাজে লাগে না। এই জন্য আমরা কিছু আমার মতো কিছু মানুষ আছে দিন ভরে তওবা করি, দিন ভরে অপকর্ম করি। আল্লাহর সাথে প্রতারণা করি আমরা। এই ডোলের হাইপারটা আল্লাহ কয় ঠিক আছে করে, আমি একটা সময় ঠিকই 9 নাম্বার মাইক কমাও। ছোট বাজান বেশি সময় নাই কিন্তু সময় কিন্তু নাই বাবা। আচ্ছা বলেন তো একটা মানুষ কতদিন আয়ু নিয়ে দুনিয়াতে আসছেন? কেউ বলতে পারবেন? হ্যাঁ কেউ বলতে পারবেন? আমি বলে দিই, আমার এই কথাটা যদি মনে রাখতে পারেন আপনি পাপ করতে পারবেন না, আমি লিখে দিতে পারি। জলিল ভাই, আমি যেদিন আমাকে বাড়িতে জন্ম নিয়েছিলাম আমাদের বাড়িতে একটা আজান হয়েছিল। কি আজান হয় নাই? এখনো আজান হয় কিন্তু নামাজ হয় না। এই আবুল সরকার একদিন তার জন্য নামাজ হবে, সেই নামাজে কোনো আজান হবে না। ঠিক কিনা? তাহলে একদিন আজান শুনলাম, নামাজ হলো না। একদিন নামাজ হবে, আজান হবে না। তাহলে আমি দুনিয়াতে সময় নিয়ে আসছি আজান থেকে নামাজ পর্যন্ত।
এর মধ্যে আল্লাহ আমাকে 50 বছর 100 বছর বাঁচাই রাখে। কোন মানুষ যদি এই কথাটা মনে করে থাকে আমার আজান থেকে নামাজ পর্যন্ত সময়, সে মানুষটা কোনো পাপ কাজ করতে পারে না। সরকার সে মানুষটা কোনো পাপ কাজই করতে, কারণ সময় নাই তো। আজান শুনলে নামাজের প্রস্তুতি নিতে হয়, অর্থাৎ যাওয়ার প্রস্তুতি নিতে হয়। এই চিন্তা যাদের মধ্যে আছে, এই চিন্তা যারা গুরু মুর্শিদরা শিখাই দিছে, তারা পাপ কাজ করে। এই জন্য সাধক লিখছে, ঘুমাইলে তুই পড়বি ফেরে হারাবি মূল 16 আনা, ঠাকুমন সচেতনে জ্ঞান নয়নে খবরদার। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা, ওই ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা। সে কোমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না, সে কমাবান সে কমাজান সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না, সে কমাবান। যে থাকে ভগ্ন ঘরে কারিগর পাইয়া তারে ভাঙ্গে ঘরে বারে বারে দেই যাব না। ওরে ভাগে ঘরে বারে বারে যাই যত না, ভাগে ঘরে বারে বারে যাই যত না। যে থাকে ভগ্ন ঘরে কারিগর পাইয়া তারে এই ভাঙ্গে ঘরে বারে বারে দেই যাব না। ওরে ভাগে ঘরে বারে বারে যাই যত না, ভাগে ঘরে বারে বারে যাই যত না। আরে পাগল, ঘরের মালিক বাধ্য হলে ঠিক রবে ঘর 16 আনা। ওই ঘরের মালিক বাধ্য হলে ঠিক রবে ঘর 16 আনা। ঘরের মালিক বাধ্য হলে ঠিক রবে ঘর 16 আনা। আই কমন সচেতনে জ্ঞান নয়নে আর ঘুম যায় না। আই ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা। আই ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা। হেকো বাজান সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না, সে কমাবান সে কমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না, সে কমাবান। আল্লাহর ঘর কাবা ঘর পাকা না কাঁচা? হ্যাঁ? পাকা। আল্লাহর বন্ধু যারা, আমার শাহ আলী বাবার ঘর কাঁচা না পাকা? এরা হইলে আল্লাহর বন্ধু। আল্লাহর ঘরও পাকা, আল্লাহর বন্ধুকে ঘরও পাকা হাবাজান সুবহানাল্লাহ ইনশাআল্লাহ। প্রতিদিন নতুন কাপড় পরায়। কি খাজা বাবার দরবারে যাবেন, শাহজালাল বাবার দরবারে যাবেন, প্রতিনিয়ত নতুন। করিয়ালাও তাড়াতাড়ি ও আচ্ছা আচ্ছা, তারপর এমনি করো বাড়ি। ভালো ভালো। আর কতকাল থাকবি রে পাগল সারা বাড়ি। ওরে আর কত কাল থাকবি রে সারা বাড়ি, আর কত কাল থাকবি রে সারা বাড়ি। করিয়ালাও তাড়াতাড়ি কায়েমি করো এই বাড়ি। আর কতকাল থাকবি রে পাগল সারা বাড়ি। ওরে আর কত কাল থাকবি রে তুই সারা বাড়ি, আর কত কাল থাকবি রে সারা বাড়ি। সারা বাড়ি পলাই না ঘর, ওই ঘরে কেউ বাস করে না। ওই সারা বাড়ি পালাইলে ঘর ওই ঘরে কেউ বাস করে না। সারা বাড়ি পলাই না ঘর, ওই ঘরে কেউ বাস করে না। আচ্ছা আগমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না। হে কমাবান বাজার ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা। আই ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল 16 আনা। দেখো বাজার সচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না, হে কমাবান হে কমান সচেতন জ্ঞান নয়নে খবরদার ঘুম যায় না, হে কমাবান। শরীয়ত বাবাজি, কাবা ঘরেও মানুষ প্রতিদিন যায় না? যায় না? আপনি খাজা বাবার দরবারে যান, 24 ঘন্টায় মানুষ যাইতেছে। শাহ আলী বাবার দরবারে যান, শাহজালাল বাবার দরবারে যান। হ্যাঁ, তবে অলি আল্লাহদের দরবারে বাৎসরিক একটা মিলন মেলা আছে। হয়, ঠিক না? আল্লাহর অলির ঘর কখনো
খালি থাকে? না দেওয়ান রশিদ বলে কি বলে বাজান? বারে বারে আচ্ছা বারে বারে কি বলে? এই ঘর খানালাও পাকা করে ও আচ্ছা এই কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বসত করো এই ঘরে, ঘর আর ভাঙবে না। ওরে বসত করো এই ঘরে, ঘর আর ভাঙবে না। বসত করো এই ঘরে, ঘর আর ভাঙবে না। আমাদের ভিক্ষা শরীরে দেওয়ান রশিদ বলে বারে বারে ঘর খানালাও পাকা করে বসত করো এই ঘরে, ঘর আর ভাঙবে না। আই বসত করো এই ঘরের ঘর আর ভাঙবে না। বসত করো এই ঘরের ঘর আর ভাঙবে না। ওই একজন কামেল পীরের সঙ্গ করে ঘর খানা পাকা করো না। কামাল পীরের সঙ্গ করে ঘর খানা পাকা করো না। আমার কাফিল বাবা, আমার সাহালি বাবা, আমার ভান্ডারি বাবা, একদম আমার দুর্গাপুরি, হেই, আমার মুর্শিদেরও সঙ্গ কইরা ঘর খানা পাকা করো না। আগমন সচেতনে জ্ঞান দুনিয়ার ঘুম যাইও না। হে কমবনে বাজান ঘুমাইলে করবি বের হারামি মুসলো আনা। আই ঘুমাইলে মন্দি ফেরি হারারি মূল ষোলবানা। থেকো বাজান সচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না। থেকো মন থেকো মন সচেতন জ্ঞান নয়নে ঘুম যায় না। থেকো ঘুমাইলে পড়বি ধরে হারাবি মূল ষোলোয়া। আই ঘুমাইলে মন্দি ফেরি হারারি মূল ষোলবানা। আরে ঘুমাইলে পড়বি ধরে হারাবি মূল ষোলোয়া না। ও বাজান ভালো ভালো। খবরদার ঘুম পাইল না। একদম সঠিক কথা বেটা। আগরে মন সচেতন জ্ঞান নয়নে ঘুমে যাইও না। এই ঘুমাইলে পড়বি ফেরি হারাবি মূল ষোলবানা। হাবুরা করবি বের হারামি মুসলো আনা। ঘুমাইলে পড়বি ধরে হারাবি মূল ষোলোয়া না। আগমন সচেতন জ্ঞান নয়নে ঘুমে যাইও না। আই কমন সচেতন ও বাজান ভালো ভালো। নয়নে খবরদার খবরদার